ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশানের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদানের পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষ সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন তাহলে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেই সাথে জানাচ্ছেন বাতেন বিপ্লব। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল, যেখানে নিজের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট নিজে প্রয়োগ করাই চ্যালেঞ্জ হয়েছে, যা এবার সম্পন্ন করা গেছে। কথাগুলো বলছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা আমাদের ম্যানিফেস্টো সহ বিভিন্ন সময় যেগুলো বলেছি নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সকালে গুলশানে পরিবারের সদস্যদেরকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ তিনি দৃঢ়ভাবে আশাবাদী। একই সাথে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ সূচনা করবেন। ভোটের পরিবেশের ব্যাপারে তারেক রহমান বলেন, গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর এসেছে, যেটি কাম্য নয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী এসব ঘটনা কঠোরভাবে দমন করায় তাদের ধন্যবাদও জানান তিনি। জয়লাভ করলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে সমগ্র দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।